হ্যালো গাইস, চলো আজকে তোমাদেরকে দেখাই আমার মিনি রান্নাঘরে মিনি মিনি চুলায় মিনি মিনি জারের মধ্যে আমি কি কি রাখি। এগুলো সব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গাইস। চলো, তার আগে আমি এই জারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিব, কারণ জারে অনেক ময়লা পড়েছে। আমি ধুয়ে রেখেছিলাম অনেকদিন আগে, তারপরেও একটু টিস্যু দিয়ে ভিতরে সুন্দর করে মুছবো, যেহেতু মশলা রাখবো একটুকু যেন পানি না থাকে, ময়লা না থাকে। এই জন্য আমি সুন্দর করে এইগুলো মুছে নিলাম। তো সবার আগে একটা মুছে নিলাম, সবগুলো মুছে শেষ। এখন আমি এইটাও মুছে নিব, লাস্ট একটা মুছে নিলাম, এই সর্বশেষ। তো চলো দেখাই। এখানে 7টা জার ছিল আমার, 7টা জারের মধ্যে 7 রকমের মশলা রাখবো। চলো দেখাই তোমাদেরকে। তো বিসমিল্লাহ বলে এখন আমি আমার কাচের জারের মধ্যে দিয়ে দিলাম। সবাই এবার হলুদ গুঁড়া ভেবে ভুল করো না, এটা কিন্তু ধনিয়া গুঁড়া, বুঝেছো? এই সবাই অনলাইন থেকে কিনি এই জারগুলো, বাট আমার বাড়িতেই আছে অনেক রঙের বোতল ফেব্রিক্সের, তাই আমার লাগে না, আমি নিজে এগুলো ক্রিয়েট করেছি। তো তিনটানা করে করে জায়গা করে নিচ্ছি আমি। একটু আরও জায়গা আটবি, ছোট হলেও এর জায়গাটা বিশাল বড়, দেখেছো? ছোট না হয় কিন্তু অনেক জায়গা আছে, ছোট মরিচের ঝাল বেশি পড়ে না। এটাও হয়েছে, তাই দেখো কতগুলো দিলাম, হয় না, আবার দিতে হবে। যত দিন টানা করতেছি তত ওই জায়গা লাগতেছে। তো যাই হোক গাইস, চলে এবার লবণ দিব। আবার ভাববি যে ধনিয়া লবণ কেন, সর্বপ্রথমে হলুদ মরিচ এগুলো দিতে হয়। এবার মরিচটা আমি সব শেষে দেবো, মরিচের গুঁড়া লঙ্কা গুঁড়ো, বুঝেছো? কারণ ঝাল লেগে যাবে, মুখে ঝাল লাগবে, হাতে ঝাল লাগবে, এই জন্য ওটা রেখে দিচ্ছি সব শেষে। আমার মনে হয় আরো কিছুটা চার রেডি করতে হবে। আপাতত 7টাই রেখে দিই, কালকে আবার আরো কিছু কমপ্লিট করে তোমাদের মাঝে আবার শেয়ার করবো নতুন একটা ভিডিও। অনেকদিন পরে আমি ভিডিও আপলোড করতেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে ভিডিও দেখবে এবং পাশেই থাকবে। যে যেখান থেকে দেখবে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, ঠিক আছে? আমার মিনি চুলাটা কেমন লাগতেছে দেখতে পাচ্ছ? আমার হারিকেনটার তেল শেষ হয়ে গেছে, তাই জ্বলতেছে না গাইস, কিচ্ছু মনে করা যাবে না। তো একটু পরিষ্কার করে নিলাম, আবার তো পরিষ্কার করতেই হবে পরে। তো যাই হোক, চলো এইবার দেখে এর মধ্যে আমি জিরা গুঁড়া রাখবো। জিরা গুঁড়া না, আস্ত জিরা। এটা কিন্তু আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, বুঝেছো? কাঁচা জিরা, যেটা বলে একদম ফ্রেশ ফ্রেশ, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি, সরাসরি ইন্ডিয়া থেকে জিরাটা নিয়ে এসেছি আমি। কেউ জিরা বলে, কেউ জিরে বলে, আমরা জিরা বলি, বুঝেছো? তো এখন এটা সুন্দর করে নিয়েও হয়ে গেছে। কি কিউট লাগতেছে গো, অনেকগুলো জিরা পড়ে গেছে। ফেলে দিব হয়ে যায় একদম, এগুলো আমি আবার তুলে রাখবো। এমনি আমি প্রতিদিন সকাল করে জিরা পানি খাই। তো দেখো, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুগণ। এইবার আমি রাখবো এখানে দারুচিনি। দারুচিনি তো সবাই চেনো না, মিষ্টি মিষ্টি লাগে, আমি কিন্তু কাছে খেতে পারি। আর এটা একটা মশলা, কালো মশলা, এটা উত্তরবঙ্গের মানুষ একমাত্র চেনে, এগুলো মাংসতে দেই আমরা। আর এটা তো সবাই চিনো। কি বলে এটাকে, দার কি বলে, সাদা এলাচ। এলাচ ছাড়া তোমার জানি না, চা খেতে এলাচ দিলে ভালো লাগে। অনেক খাবারে, মিষ্টি খাবারে অবশ্যই এলাচ প্রয়োজন লাগবেই, তাই না বন্ধু? এইবার চলো তেজপাতা, স্বার্থপর আমরা, সেই স্বার্থপর পাতা এটা, বুঝেছো? খাবো দাবো, গন্ধ নিব, মজা নিব, আবার ফেলে দিব। চিন্তা করা যায়, খাবো না কিছু না, শুধু স্বাদ নিয়ে ঘ্রাণ নিয়ে ফেলে দিব। একদম বেটা মানুষের মতো, স্বার্থপরের মানুষের মতো। আমি কিন্তু কারো নাম ধরে করে নেই, কারো লাগলে আমার যায় আসে না। তো যাই হোক, এরও জায়গা কিন্তু বিশাল বড়, একটাতে হয়নি, দেখেছো? আবার আরো 2টা পাতা ছিঁড়ে দেবো, তারাও তারাও, এই যে আরো একটা পাতা ছিঁড়লাম, এটাও দিব। আরো দিব, আরো দিব, আরো দিব। আরো জায়গা লাগবে, আরো জায়গা লাগবে, দিয়ে দিলাম। একদম কমপ্লিট হয়ে গেছে। সর্বশেষে মরিচের গুঁড়া। চলো গাইস, মরিচের গুঁড়া দিয়ে দিই এক্ষুনি। তো এই দেখো, বাবা গো বাবা, জম বিসমিল্লাহ। ঝাল না, ঝাল যেন না লাগে গাইস, তবে কি কিউট লাগছে এই মশলাদানিগুলো। এগুলো আমার রান্নাঘরে ছিল, একদম পারফেক্ট। রান্নাঘর সাজাবো, তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো আমি অবশ্যই। তো দেখো, এবার আমি মশলাটা রাখলাম, এবার ফাইনাল লুক দেখাবো। চলো কমপ্লিট করি। এই হলো আমার ফাইনাল লুক গাইস, কেমন হলো তোমরা অবশ্যই বলবে। আর অবশ্যই বলবে আমার মিনি চুলাটা কেমন হলো। তা এখন আমি সবগুলো আচারের মুখ লাগাবো, চলো। তবে এটা ভুল হয়ে গেছে, এটা এর মুখটা আর আমি গায়ে লিখে দেবো সুন্দর করে, কোনটা হলুদ, কোনটা লবণ, কোনটা মরিচ, কোনটা দারচিনি, কোনটা ধরে গুঁড়া, চিড়িয়া গুঁড়া, ইত্যাদি ইত্যাদি সবগুলো লিখে দেবো। তবে আরও চাল লাগবে আমার, কালকে রেডি করবো, যেটাতে জিরা ভেজে রাখবো, ডাল রাখবো, আরো অনেক কিছুই রাখবো আমি, বুঝেছো? তো দেখো একটু ভুল হয়েছিল, আমি আবার ঠিক করে লাগালাম। কি লাগালাম, এটা হলুদের কৌটা, এটা হবে ওইটাতে, ওইটা হবে ওটাতে। আমি সবগুলো ঠিকঠাক করে রেডি করে রেখেছি,
বুঝেছো? তো এখন কেমন হলো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। এটাও তোমার ফাইনাল। এই দেখো কত ইরি, পড়িস না তুই, বাবা রে বাবা। থিনতানা থিনতানা হচ্ছে।